এই জুমার দিন আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যে দিন আমরা পেয়েছি তার আলোকে কিছু কথা বলার, শোনার এবং সেই অনুযায়ী নিজের জীবনে সেগুলো বাস্তবায়ন করার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের এই দিনের বিষয়গুলো এত ব্যাপক যে জুমার এই 20 মিনিট 25 মিনিটের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা করা একটু মুশকিল। তারপরেও সমসাময়িক কিছু পরিবেশ পরিস্থিতি এবং তার আলোকে ইসলামাইজেশন, ইসলামীকরণ, এই বিষয়ে দলিল ভিত্তিক কিছু আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করলেন, খুব প্রসিদ্ধ আয়াত না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, খুব প্রসিদ্ধ আয়াত, তাই না? আমি সৃষ্টি করি নাই কোনো জিন জাতি এবং কোনো মানুষকে এটা ছাড়া যে তারা আমার ইবাদত করবে। আচ্ছা, তাহলে ইবাদত বলতে আমরা কি বুঝি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত তা না, চোখ খোলা থেকে শুরু করে চোখ বন্ধ হওয়া পর্যন্ত, মানে ঘুম থেকে উঠে ঘুমানোর পর্যন্ত যে অবস্থায় কলম জারি থাকে, ঘুমন্ত ব্যক্তির কাছ থেকে কলম কিন্তু উঠায় নেওয়া হয়, কারণ সে ঘুমের মধ্যে যা করে সেটা সে তার অজান্তে করে। তার মানে যতক্ষণ পর্যন্ত তার আমল নামায় লেখা জারি থাকে জীবদ্দশায়, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা কাজই ইবাদত হতে পারে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আদেশ আছে সেই অনুযায়ী হয়, যে নিষেধ আছে সেই অনুযায়ী হয়, আর তার দেখানো যুগে যুগে যেই রসুল এবং আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদের দেখানো পথে হয়। তো আমাদের জন্য সিস্টেমটা কি? সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি হয়। আচ্ছা, এটা হলো ইবাদতের বিষয়। আরেকটা হলো রিজিকের একটা ব্যাপার বলি। আমরা অনেক সময় মনে করি যে খাবার দাবার এগুলো বোধহয় রিজিক, শুধুমাত্র এগুলোই বোধহয় রিজিক। একটা প্রসিদ্ধ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা, একটা দোয়া শিখাচ্ছেন, আরিনা, আমাদেরকে দেখান, আল হাক্কা, সত্যটাকে, হাক্কান, সত্য রূপেই দেখান, যেটা সত্য সেটা যেন আমি সত্য রূপেই বুঝতে পারি, ওয়ারযুকনা ইত্তিবাহু, এবং আমাকে রিজিক দেন যাতে আমি সেটা অনুসরণ করতে পারি। তাহলে এখানে এই যে অনুসরণ করা, হকটাকে হক হিসেবে জানা এবং অনুসরণ করতে পারা, এটা একটা রিজিক। তাহলে ওয়ারযুকনা, রিজিক দেন, ওইটা অনুসরণ করা। জুকনা, ওয়ারযুকনা আসলো কেন? তার মানে যত রকম নিয়ামত আছে এই সবগুলো আসলে রিজিকের অন্তর্ভুক্ত। আবার কি বলছেন? ওয়া আরিনাল হক ওয়া আরিনাল বাতিলা বাতিলান, সমস্ত বাতিলগুলাকে আপনি বাতিল হিসেবেই আমাদের চোখের সামনে এবং অন্তরের মধ্যে উপলব্ধি করার মতো অবস্থা তৈরি করে দিন। ওয়ারযুকনা, আবার রিজিক দিন, বলছেন যে এবং আমাদেরকে এমন রিজিক দিন, ইজতিনাবাহু, ওইটার থেকে যোজন যোজন দূরে যেন আমরা থাকতে পারি। তার মানে আমরা বুঝতে পারলাম যতক্ষণ কলম জারি থাকে, কিরামান কাতিবিন, তাই না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর দুইজন রাখা হয়েছে, কি? কিরামান কাতিবিন, তারা সম্মানিত দুই লেখকদ্বয়। আচ্ছা, এবং আমরা ইবাদত তাহলে কি বুঝলাম? যতক্ষণ আমাদের কলম জারি আছে ততক্ষণ আমরা যা করব যদি আল্লাহ এবং তার রসুলের দেখানো পদ্ধতিতে হয় তাহলে সেটাই ইবাদত হবে। আর যত রকম নিয়ামত আছে সে সবগুলো আমাদের জন্য রিজিক। ভালো কথা। এবার যাই একটু প্রসঙ্গে। আমাদের আসলে বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ তথা সারা বিশ্বের যে পরিস্থিতি, তাতে আমাদের জীবনের সাথে আমাদের এই যে দিন, এই দিনটাকে বলা হয়েছে পরিপূর্ণ। কি বলা হয়েছে? আল ইয়াউমা, আজকে, আকমালতু, আমি পরিপূর্ণ করলাম, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দিনকে, ওয়া আতমামতু, এবং আমি আবারও বলছেন কি, ফুলফিল করলাম, আলাইকুম নিয়ামতি, তোমাদের উপর আমার নিয়ামতকে ভরপুর করে দিলাম, কমপ্লিট করে দিলাম।
ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে আমি রাজি খুশি হয়ে গেলাম। আচ্ছা, ভালো কথা। তাহলে পরিপূর্ণ দিন, নিয়ামতগুলো আমাদের জন্য রিজিক, এবং প্রত্যেকটা কাজই ইবাদত হতে পারে। এখন দেখা গেছে আমাদের প্রত্যেকটা কাজে কর্মে যত রকম আমাদের পরিচয় আছে, বাসায় যখন যাচ্ছি তখন এক সময় আমি বাবা, এক সময় আমি সন্তান, এক সময় আমি ভাই, এক সময় স্বামী, এক সময় আমি দাদা, এক এক রকম, তাই না? আমি কর্মক্ষেত্রে যাচ্ছি, এক সময় আমি মালিক, এক সময় আমি কর্মচারী। আমি যখন রাষ্ট্রক্ষেত্রে যাচ্ছি, এক সময় আমি সেবক, এক সময় আমি নির্ধারক, আমি ভোটার, এক সময় আমি মতামত দিচ্ছি, এক সময় আমি মতামত নেওয়ার জন্য যাচ্ছি। এক একটা পরিচয় না আমাদের? তো এক একটা যে কর্মকাণ্ড, এক একটা পরিচয়, এক একটা কাজ, এই কাজগুলোকে আমরা ইসলামের সাথে কানেক্ট করতে পারছি না। এই কানেক্ট করার নামটাকে বলা হয় ইসলামাইজেশন, ইসলামীকরণ, ইসলামাইজেশন, ইসলামীকরণ। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে বলি। প্রথমত, আমাদের কর্মকাণ্ডগুলো যদি সালাফে সালিহিন, যাদেরকে বলা হয় পূর্বসূরি, যারা সিরিয়ালি যারা আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম, তারপরে তাবিন, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে আপনার খুলাফায়ে রাশিদিন ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিন, তারপর এরপরে যারা আছেন, তার মানে পূর্বসূরি যারা সঠিকটাকে যারা সিলসিলাতে ধরে রেখেছেন, তারা যেভাবে বুঝ নিয়েছেন, সেই বুঝ অনুযায়ী যদি আমার বুঝটা হয়, তাহলে বুঝটা সঠিক হলো। এই বুঝটাকে ঠিক রেখে, মৌলিক জিনিসগুলোকে ঠিক রেখে, সেগুলোর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ না করে যদি কোরআন এবং সুন্নাহর বিষয়গুলোকে আমরা দিনের জীবনের প্রত্যেকটা জিনিসের সাথে একটু মিলিয়ে দেখতে পারি, তাহলে সেটাকেই বলা হয় ইসলামাইজেশন। একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে হয়তোবা ইসলামাইজেশন কোনো সাবজেক্ট আকারে নাই। বিভিন্ন মুসলিম বিশ্বে তাদের পড়াশোনার মধ্যে ইসলামাইজেশনটা একটা বিষয় আকারে থাকে। উচ্চশিক্ষায় যখন আপনি ডিগ্রি, অনার্স, মাস্টার্সে যাবেন, ইসলামাইজেশন মানে ইসলামীকরণ। আচ্ছা, এতক্ষণ তো একাডেমিক আলোচনা করলাম, এবার আসেন দেখি আমরা এটা বুঝি যে খাওয়ার সময় বসে খেতে হবে, ডান হাতে খেতে হবে, তারপরে বাথরুমে যখন যাব বাঁ পায়ে ঢুকতে হবে, বের হওয়ার সময় ডান পায়ে ঢুকবো, মসজিদে ঢুকবো ডান পায়ে ঢুকবো, বের হওয়ার সময় বাঁ পায়ে ঢুকবো, বের হব, এগুলো আমরা বুঝতেছি, তাই না? ভালো কথা। কম্পিউটারে যখন ডাটা সেভ করি, আমি একটা কাজ করলাম, ধরেন একটা ফাইল, একটা চিঠি টাইপ করলাম, এই টাইপ করে চিঠিটা আমি সেভ করলাম, তাই না? সংরক্ষণ করলাম। আজকাল তো কম বেশি এগুলো সবাই বোঝে, না বোঝার কারণ নেই। ওই ফাইল আকারে থেকে পরে আবার আমি ডাটাটা খুলে বের করব, তাই না? আমাদের এই যে কর্মকাণ্ডগুলো, প্রতি মুহূর্তের কর্মকাণ্ডগুলো সেভ করা হচ্ছে, লেখা হচ্ছে, সেভ করা হচ্ছে, তাই না? আচ্ছা, এখন ধরেন আজকে যে ডাটা সেভ করা হয়, আজকে সেভ করা হয় ডিজিটালি, বলে না? আগে ছিল অ্যানালগ, তারপর ডিজিটাল, বলে না? এই যে ডিজিটালি যে তথ্য সংরক্ষণ করা যায়, একটা 0 একটা 1, দুইটা একটা 0 আর একটা 1 দিয়ে, এই ইলেকট্রনিক পালস দিয়ে এই ডিজিটালি যে তথ্য সংরক্ষণ করা যায়, এটা যদি আজ থেকে 15 বছর আগে, 1500 বছর আগে কেউ বলতো, এটা কারো মাথায় ধরতো? তারা তো জানে যে কোথাও একে লিখে রাখতে হবে, তারপর একটা পাতার মধ্যে লিখে রাখতে হবে, যেভাবে কোনো একটা কিছুর মধ্যে লিখে কালি বানায়, যেভাবে ওকে লিখে টিখে রাখতে হবে, এভাবে হলো সংরক্ষণ করে তথ্য। তো ডিজিটাল পদ্ধতিতে যে সংরক্ষণ করা যায়, এটা যদি 1500 বছর আগে বলে, তাহলে এটা কি কেউ বিশ্বাস করবে? আচ্ছা, আজকে যদি বলে যে তুমি জানো ডিজিটালি ডাটা সেভ করা যায়, তাহলে কেউ না পাগলা হয়েছে, এটা আবার নতুন কোনো খবর নাকি? এটা আবার বলার কি আছে? তো সবাই জানে, সবার হাতেই ডিজিটাল জিনিসপত্র, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুতাফফিফিন, তার আগে একটু বলি, আমরা তো রহমত বুঝি না, রহমত, তোমার উপর রহমত বর্ষণ হোক, বলি না? রহমত শব্দটা থেকে আসছে রহিম, যিনি রহম করে, যিনি রহমত করে। আর যার উপর রহম করা হয় তাকে বলা হয় মারহুম। আমরা বলি না মরহুম অমুক, মরহুম অমুক বলি না? আমরা আশা করি আল্লাহ তার উপর রহমত করেছেন, আল্লাহ যেন তার উপর রহমত করেন। তাহলে যিনি রহম করেন তিনি রহিম,
যার উপর রহমত করা হয় ছিল মারহুম। তেমনি রকম শব্দের অর্থ, যারা এখানে আপনার আত্মীয় স্বজন যারা সৌদি আরবে আছে কাজে কর্মে গেছেন, তাদেরকে জিজ্ঞেস করলে বলবে রকম, রকম, রক অফ মিম। রকমন শব্দের অর্থ হলো সংখ্যা। সংখ্যার ইংরেজি কি? ডিজিট। যে সংখ্যা দেয়, যদি বলে এখানে নাম্বার বসাও, তো যাই নাম্বার বসাবে তাকে বলবে রকিম। যেমন যাই রহম করে তাকে বলে রহিম, তা যাই সংখ্যা দেয় তাকে বলবে রকিম। আর যেখানে সংখ্যা দেওয়া হয় সেটাকে বলবে মারকুম। আমি বোঝানোর জন্য বললাম, ওটা যেরকম মারহুম, এটা হলো মারকুম। মারকুম শব্দের একটা অর্থ হলো সিল দিয়ে, সিলমোহর মেরে দেওয়া, সিল দিয়ে এঁটে দেওয়া, সিলমোহরকৃত একটা জিনিস। আরেকটা অর্থ হয় হলো সংখ্যা দেওয়া। সংখ্যা দেওয়া মানে কি? ডিজিটাল। সংখ্যায়িত করা মানে কি? ডিজিটাল। সূরা মুতাফফিফিনে বলছেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। পাপাচার যারা, পাপাচারী, ফুজ্জার, ফাসিক, ফাজের, তাদের আমলনামা থাকবে সিজ্জিনে সংরক্ষিত। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, তোমরা কি জানো এই সিজ্জিনটা কি? কিতাবুম মারকুম। আপনি যদি এখনই কোরআন খুলেন, তাফসির খুলেন, অর্থ খুলেন, কি একটা সিলমোহরকৃত কিতাব। মারকুমের আরেকটা সব অর্থ কি বললাম? ডিজিটাল। কিভাবে সংরক্ষিত? ডিজিটালি। আমি বলছি না এটাকে আপনি ফাতোয়া বা তাফসির হিসেবে নেন, বলতে চাচ্ছি 1500 বছর আগে যদি বলে থাকে যে তথ্য, ডাটা, আমলনামা ডিজিটালি সংরক্ষণ করা সম্ভব, তাহলে আপনার কি মনে হয়? আমরা যারা টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স, টেকনোলজিতে পড়াশোনা করি, তারা চিন্তা করবো কি রে বাবা, তথ্য যে ডিজিটালি সেভ করা যায় এটা কোরআনেও আছে। এটাকে বলে ইসলামাইজেশন। আমি জীবনের যে কাজগুলো করি, যে সিদ্ধান্তগুলো নেই, আমি ঘুমাতে গেলাম, আচ্ছা এই সম্বন্ধে কোরআন হাদিসে কিছু আছে? আমি ডান কাত হয়ে ঘুমাবো, এই সম্বন্ধে কি কোরআন হাদিসে কিছু আছে? মাথার কাছে মোবাইল ফোনটা রাখলে এখান থেকে যে রেডিয়েশন হবে এটাতে আমার শরীরের ক্ষতি হবে, কোরআন হাদিসে কি কিছু আছে? তাহলে দেখলাম তথ্য যে কম্পিউটারে ডিজিটালি সেভ হয়, মোবাইলে যে ডিজিটালি সেভ হয়, আমলনামাও যে ডিজিটালি সেভ হওয়া সম্ভব, পাচ্ছি কি না? তাহলে আমরা বলতে চাচ্ছি আমাদের যদি এরকম মুসলিম অন্যান্য বিশ্বের মতো আমাদের দেশেও ইসলামাইজেশনটা, ইসলামীকরণটা, হ্যাঁ আপনি বলতে পারেন অন্য যাদের স্ক্রিপচার আছে, যাদের বাইবেল আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, তাওরাত আছে, নিউ টেস্টামেন্ট আছে, বাইবেল আছে, বেদ আছে, উপনিষদ আছে, তাদেরও তাদের ধর্মের ধর্মীয়করণ তাদের জীবনের থেকে, চলার পথ থেকে, সাবজেক্ট বাড়ি বিষয়ভিত্তিক আছে কিনা তাদের কিতাব থেকে তারা করতে পারে, খুঁজে দেখতে পারে। আমরা আমাদের কিতাব থেকে, আসমানি কিতাব থেকে, প্রত্যক্ষ যে বা ওহী, পরোক্ষ যে ওহী, কোরআন এবং সুন্নাহ থেকে, সালফে সালেহিনদের সহিহ বুঝ থেকে, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী আমরা কি আমাদের জীবনের প্রত্যেকটা কাজকে ইসলামীকরণ ভাবে আমরা কি নিজেদের জীবনের পাথেও সেখান থেকে নিয়ে নিজেদের জীবনে উপলব্ধিটা আনতে পারি কিনা? তখন দেখা যাবে যখনই কোরআন হাদিসের সাথে কানেক্ট হয়ে যাবে আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো, তখন একটা ইতমিনান হবে, অন্তরে একটা প্রশান্তি আসবে। হ্যাঁ এইটা ব্যাপারটা তো এই, তাহলে এইভাবে করাটা এটা ইসলামিক হচ্ছে, এইভাবে করাটা ইসলামিক হচ্ছে না। আচ্ছা দেখো 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 জিনিসটা এইরকম, সমাধানটা এইরকম। যখন আমাদের পড়াশোনা, চিন্তা ভাবনার মধ্যে, আমাদের দৈনন্দিন জীবন কাজের মধ্যে কোরআন হাদিস ইজমা কিয়াস, ইসলামাইজেশন জিনিসটা আসবে। আমি তো আপনাকে আইটি, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্সের একটা পার্ট আপনাকে আমি কোরআন থেকে আপনাকে আমি দেখালাম, এইটাকে বলে আমি এটাকে ইসলামের সাথে মিলাতে পারি কিনা। এবার আসেন একটা জিনিস বলি, এখন তো সবাই রাজনীতি সচেতন, তাই না? আবার মনে করেন না ভোট চাইতে আসছে, না না না, ভোট চাইতে আসি নেই। এই যে জায়গাটা না, এখানে ওই এক রাজার রাজত্ব চলে, আর কোনো রাজার রাজত্ব চলে না। কোন রাজার রাজত্ব চলে? যিনি সবাইকে রাজা বানান, আবার রাজত্ব কেড়ে নিতে পারেন। তো যেহেতু আমরা রাজনীতি সচেতন, আপনাকে একটা জিনিস দেখাই। যখন কোনো ব্যক্তির জানাজা হয়, জানাজা শেষ হয়ে যাওয়ার পরে গায়েবের বিষয়, সে যদি নেককার লোক হয়
ইনকানাত সালিহাতান, হাদিসের পরিভাষাটা এইভাবে, ইনকানাত সালিহাতান, যদি সে নেককার হয় তাহলে সেই মাইয়েত বলতে থাকে কদ্দিমুনি কদ্দিমুনি, আমাকে একটু দ্রুত করো, এগিয়ে নাও, তাড়াতাড়ি করো। গায়েবের বিষয়, সে কিভাবে বলে আমরা জানি না। হাদিসের শেষে বলা আছে, কি বলা আছে, যে মানুষ এবং জিন বাদে আর সমস্ত পশু পাখি এটা শুনতে পায়। যদি মানুষ এটা শুনতে পেত তাহলে সে বেহুশ হয়ে পড়ে যেত। কেন বেহুশ হতো? দ্রুত করো, এগিয়ে নাও, এটা শুনলে তো খুশি হওয়ার কথা। পরেরটা আসতেছে, শোনেন। তার মানে যে সৎকার, ইনকানাত সালিহাতান, যে নেককার, সে বলে আমাকে দ্রুত করো। আচ্ছা, দ্রুত কেন করতে বলে বলেন তো? কারণ সে দেখতেছে আমার সফলতা, নাকি? ওয়া ইনকানাত গায়রা সালিহাতিন, আর যদি সে বদকার হয়, পাপাচারী হয়, জাহান্নামী হয়, কবরের আযাব হবে এরকম ব্যক্তি হয়, তাহলে তো সে যখন মৃত্যু ফেরেশতা দেখছে তখন থেকেই সে টের পাইছে আমার অবস্থা খারাপ। আর যিনি নেককার, তো মৃত্যু ফেরেশতা দেখার সময় থেকেই টের পাইছে আমার অবস্থা ভালো। ইনকানাত গায়রা সালিহাতিন, তখন সে বলতে থাকে ইয়া ওয়াইলাহা, হাই কি ধ্বংস, আইনা তাযহাবুনা বিহা, তুমি কোথায় নিয়ে যাচ্ছ? মানে একটু দেরি করো বাবা, একটু দেরি করো। এই কই নিচ্ছ? কারণ ওখানে নামার সাথে সাথে তো সওয়াল জবাব শুরু হয়ে যাবে না, মার রাব্বুকা ওয়া মা দীনুকা। দুনিয়ার সাথে একটু মিলাই, তো একটু মিলাই। যাদের একটু ফলাফল ভালো দেখতে পাচ্ছি, যে কনফিডেন্ট থাকে, সে চিন্তা করবে একটু ভোটটা আগে আগে দাও। কেন? কারণ সে দেখতেছে আমার সফলতা, আমার উত্তরণ। এই তো আমি খালি যাব, প্রসেসের মধ্যে দিয়ে যাব, আমার আস্থা আছে জনগণের প্রতি, ইসলামাইজেশন দেখাচ্ছি আপনাকে। আর যার অবস্থা খারাপ, হ্যাঁ হ্যাঁ ভোট বাচ্চে, হ্যাঁ কয় কি ও সাউথ যাওয়া যাবে না, ও আওয়াই করো না। কত রকম সিস্টেম আছে, এটা পিছে পৌঁছে দেওয়া যায়, তাই না? নাকি বলেন? আমি বলতে চাচ্ছি ওই হাদিসটা যে ভোটের হাদিস তা না, বলতে চাচ্ছি যে সেখান থেকে যে স্পিরিটটা নেওয়া, যে সফলতা দেখে মরার পরেও সে বলে তাড়াতাড়ি করো, আর যাই বিপদ দেখে মরার পরেও বলে একটু দেরি করো। কি বিপদ রে বাবা! আচ্ছা, ইবলিস যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা কিন্তু ঘর ঘড়ি ওঠার আগ পর্যন্ত, আর সময় বেশি নাই, 4-5 মিনিট আছে, দেখেন একটু দেখেন, ইসলামাইজেশন দেখাচ্ছি আপনাকে। এটা রাজনীতির একটা জিনিস দেখালাম, তাই না? মৃত্যু ঘর ঘড়ি ওঠার আগ পর্যন্ত তওবা কবুল হয়, তাই না? মৃত্যু ফেরেশতা দেখার আগ পর্যন্ত তওবা কবুল হয়। আচ্ছা, আপনি বলেন তো, আবু লাহাব যদি জীবদ্দশায় কাবা ঘরের সামনে এইরকম মিম্বারের উপর দাঁড়ায় বলতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এটা বলতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু যদি লা ইলাহা ইল্লাল্লাহটাও বলতো, ওরা কিন্তু আল্লাহকে রব হিসাবে মানতো, যে আল্লাহ সৃষ্টি করছে, খাওয়ায় পড়ায় সব, কিন্তু ইলাহ হিসাবে মানতো না, এক ইলাহ হিসাবে মানতো না। আরো 360টা মূর্তি ছিল, মানে আল্লাহও একজন ইলাহ, আরো ইলাহ আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু যদি বলতো, তাহলে কি কোরআন মিথ্যা হয়ে যায় না? নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে কি, সে জীবদ্দশায় যদি খালি একটা বার যদি নাটক করেও বলতো, নাটক করে না, নাটক করে না, জেনারেশন জি বোঝে, নাটক কম করো পিও, তাই না? ডায়ালগ বুঝে জেনারেশন জি। তো নাটক করেও যদি আবু লাহাব একবার বলতো, তাহলে কি কোরআনের আয়াত মিথ্যা হয়ে যেত, আসলে তার বলার নসিব হবে না, তওবার নসিব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন জন্য উনি সূরা তার জীবদ্দশায় নাজিল করছে। ওর মাথা যদি একবার বুদ্ধি আসতো, কুরাইশের যারা গোত্রের যারা নেতা ছিল তাদের সাথে বসে যদি একবার আলাপ করতো, একবার যে কয়া দিলে তো মিশা হয়ে যায়, তারপর মনের মধ্যে আমি তো মুনাফিক আছি, আমি তোমাদের সাথেই আছি, আমি খালি যে কয়া দিই তাহলে কোরআন মিথ্যা হয়ে যায়। কিন্তু ওটা বলাও যে তার নসিব হবে না, এটা যে আল্লাহ জানে। কেন নসিব হবে না? কারণ তওবা করে না কে? অহংকারী তওবা করে না। আল কিবরিয়াউ, কিবরিয়া মানে কিবর হলো অহংকার। কিবরিয়া সম্বন্ধে হাদিস বলছে আল কিবরিয়াউ বাতারুল হাক্কে, মানে সত্যকে প্রত্যাখ্যান করা, ওয়াগামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। কি আসছে? ওয়া ইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলা হয় ঈমান আনো,
কামা আমানান নাস, লোকেরা যেভাবে ঈমান এনেছে, সাহাবীরা যেভাবে ঈমান এনেছে। ক্বালু, তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, এই বোকারা যেভাবে ঈমান আনছে ওভাবে আনবো? তার মানে ওর তো তাচ্ছিল্য করতেছে, এরা কি ঈমান আনছে, এই সেদিন আগে হাবশি গোলাম ছিল, সেদিন আগে বাড়িতে কামলা দিয়ে খাইছে, এর মতো আমি ঈমান আনবো? তার নসিব হয় নাই। তাহলে ইবলিসের এখনো যদি শুনতেছে, তো ইবলিস, তাই না, শুনতেছে, কিন্তু এই কথাও শুনতেছে, ওর বাহিনীও আছে আশেপাশে, আছে না, এখনো যদি তওবা করে আল্লাহ কবুল করবে, তাই না? কিন্তু ওর তওবাটা নসিব হচ্ছে না। ও কিন্তু হতাশ হয়ে গেছে। যে চিরন্তন হতাশ হয়ে যায়, যে চিরন্তন হতাশ হয়ে যায়, সে কিন্তু আর ভালো কাজের দিকে আর চেষ্টা করে না, সে শুধু খারাপের চেষ্টা করে, নিজে ধ্বংসের দিকে যায়, সবাইকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়। যে চিরন্তন হতাশ হয়ে যায় যে আমার জন্য জাহান্নাম অবধারিত, সে কিন্তু আর আশা রাখে না, সে নিজেও ধ্বংসের দিকে যায়, সবাইকে সাথে করে ধ্বংসের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, কেউ যদি দেখে, এবার আমি একটু দুনিয়ার সাথে মিলাই না, ইসলামাইজেশন দেখেন না, ইসলামীকরণ আমার দুনিয়ার বিষয়টার সাথে, যে চিরন্তন ভাবে জানে এবারের ভোটে আমি কোনোভাবেই পার হব না, যত সিস্টেম করেই দাও ভোট। ভাই আমি কি ভোট চাইতে এসছি? আপনাকে দেখাচ্ছি আপনার যে আগ্রহ, রাজনৈতিক আগ্রহ, টেকনোলজিক্যাল আগ্রহ, ওটার সাথে একটু দেখেন না। ইবলিসের মতো যাই সব জানে, সে ওইখানে দেখছে, আল্লাহর কথা নিজে শুনছে, জান্নাতের ভিতরে এক সময় ছিল, সেখান থেকে বের হয়ে গেছে, কত রকম আসছে না জিন জাতি সে, অথচ সে এইরকম আবেদ ছিল, সে পর্যন্ত জানে, সে হতাশ হয়ে গেছে যে আমার জাহান্নাম ছাড়ার উপায় নাই, এই জন্য সে সবাইকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। যে চিরন্তন হতাশ হয়ে গেছে যে অন্তত আর যাই হোক এবারের ভোটে আমরা পার হওয়ার পাবোই না, তারা দেখবেন যে আপনার নানানভাবে চেষ্টা করবে যে না পাউসে দাও, নালি খারাপ ও খারাপ, ভাই আমি ভালো এটা নিয়েই থাকি না, ওই খারাপ ওই খারাপ ওই খারাপ, খেলে এর মধ্যে থাকবে। দেখবেন, বলতে চাচ্ছি যে সময় আলহামদুলিল্লাহ সময়ের মধ্যেই কাভার হয়ে গেছে, আরো কিছু বলতে পারলে ভালো হতো, কিন্তু বলতে চাচ্ছি যে আমাদের যদি ইসলামাইজেশনটা কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী, কোরআন হাদিসের যেই দিক নির্দেশনাগুলো আছে, আমার যে জানার ক্ষুধা আছে, আমার যে কর্মকাণ্ড আছে, ওটার সাথে যদি আমি মেলানোর চেষ্টা করি মূলনীতিকে ঠিক রেখে, তাহলে দেখা যাবে আমাদের জীবনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এগুলো থেকে নিজেদেরকে বুঝে জেনে এবং এখান থেকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দেন যে আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেপ যেহেতু আমার ইবাদত হতে পারে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী, ওইটার প্রতি যখন আন্তরিকতা আসার জন্য প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা স্টেপে জিনিসের সাথে ইসলামাইজেশনটাকে যাতে, ইসলামীকরণটাকে যাতে আমরা নিজের জীবনে বাস্তবায়ন করার বা ধারণ করার কোনো একটা প্রক্রিয়ার মধ্যে আমরা অদূর ভবিষ্যতে ইনভলভ হতে পারি।